শনিবার হাজারদুয়ারি, রবিবার মায়াপুর। আজ হচ্ছে সোমবার। ঘড়িতে তখন 10টা বাজে। তখন আমরা খাচ্ছি চামুড়ি। ভাবতে পারছো কেনই বা দেরি হবে না বলো? দুদিন যেভাবে আমরা ঘুরে বেরোচ্ছি তার জের যে এখনো আছে, সেই কাটাতেই 10টা বেজে গেছে। তা বলে আজকেও কিন্তু থেমে নেই, আজকেও যাব ঘুরতে। কিন্তু তার আগে বলি সকাল থেকে কি করলাম। দেখতেই তো পেলে ঘুম থেকে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছিল, তাই চাটা খেয়ে আমরা একটু রেস্ট নিয়ে মা করেছিল ডাল, সবজি দিয়ে ডাল আর ডিম ভাজা, আলু সেদ্ধ, সেটাই খেয়ে যে চলে এসেছি কাকিমার বাড়ি। কাকিমা যেহেতু দুদিন বাড়িতে ছিল না, তাই সেভাবে কেউ দেখা করতে আসতে পারেনি, তাই আজকে বাড়ি এসেছে, তাই এই যে চলে এসেছি দেখা করতে। আর এসে এই যে কাকার ছবিটা দেখছিলাম। এই যে বোনটাকে দেখলে, এই বোনটাই আমার কাকার ছবিটা এঁকেছে। তোমাদেরকে দেখিয়েছিলাম, তোমরা ভিডিওটা দেখেছো নাকি জানি না। তারপরে চলে এসেছি কাকিমার কাছ থেকে গল্প টল্প করে চলে এসেছি বাড়ি। বাড়ি এসে স্নান করে এই যে একদম রেডি হয়ে খেতে বসে পড়েছি। আজকে যাব বললাম না ঘুরতে, কোথায় যাব চলো দেখাচ্ছি। তারপরে এই যে মা রান্না করেছিল কুমড়োর ডগা আর হচ্ছে পাঁচ তরকারি আর মাংস, সেটাই দিয়ে দুপুরবেলায় খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। তারপরে এই যে রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি। তখন ঘড়িতে বাজে প্রায় 3:30 মতো। দিয়ে এই যে চলে এসেছি। এখন যাব আমাদের বেলডাঙ্গা সব থেকে বড় হাট, মানে হাব। হাট তো না, সোমবার যেটা বসে সেটা জামা কাপড়ের হাব বলে। তো সেখানেই চলে এসেছিলাম। তো এখানে সব পাইকারি অনেক জামা কাপড় পাওয়া যায়। তাই দিদিকে একদিন গল্প করেছি, দিদিরা বললো চল। দিদি বোন বললো চলো দিদি ভাই দেখে আসি। তো সেই মতো এই যে চলে এসেছি। তারপর ওখানে কিছু কেনাকাটা করে ওখান থেকে চলে এসেছি পাইকারি একটা খেলনার দোকান, মানে বাচ্চাদের খেলনা, তারপরে কাপ টাপ অনেক কিছু পাওয়া যায় পাইকারি দোকান। তো এখানেও দেখছিলাম, তার মধ্যে দিদির কিছু জিনিস পছন্দ হলো, দিদি নিয়েছে। বোনের জিনিস পছন্দ হলো, বোনও নিয়েছে। আর আমার ছেলের জন্য একটা ট্রেন গাড়ি নিয়েছি। চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর জিনিসগুলো খুব সুন্দর সুন্দর জিনিস ছিল। সব কেনাকাটা কমপ্লিট, এখন চলে এসেছি বাড়ি। বাবু নাও, এটা তোমার জন্য, এটা তোমার জন্য এনেছি। কি এনেছি দেখো। বন্ধ করো, বন্ধ করো। আসো, আসো। কিরে নকুল, কেমন আছিস বল এবার। হ্যাঁ, এটা দাদা, এর দাদা। হ্যাঁ, অনেকদিন দেখি ওকে আমি। নাও, এই ছেলের গাড়িটা সেট কর, দুই মামাতে সেট কর। চলো রে, ওটাই ভুল হয়ে গেল। এটা তোমাকে দিল দিদি। ভালোই লাগছে, কি সুন্দর। হ্যাঁ, সেট কর, তারপর আবার ভিডিও করবো। ভিডিও রিঅ্যাকশন দেখা, দাঁড়া। ও রিঅ্যাকশন, দাঁড়াও দাঁড়াও। চেয়ারটা সরানো, কোন চেয়ারটা? আরেকটা প্যাকেট খোল, আরেকটা খোলা দেখা। এটা দিদি দিল। তুই কেন বললি দিদি বলতিস? আমি দিছি। আরে পরে দেখটা রে, ওই টাকাটাই ভর্তি আমার এই দুটো টাকা নাই, কোন টাকা নাই। আরে একটা মানুষ কত টাকা লাগে রে? একটা আলমারি কিনবো না, আলমারি তো আমি কিনতে দিব না ভাই তোমাকে, তোমার শ্বশুরের থেকে আলমারি আনা হবে। এই কথা নাই দাদা, কি বলো তুমি? দাও ভাই, 3 টাকা করতেছ ভাই। এই আমার ছেলের সঙ্গে পিয়ার কিন্তু বিরাট ভাব। চুপ করে বসে থাক মামের কাছে। না শোনা মামা, মামা কালকে কিন্তু তা ঠিক। এ দেখ পড়লে ভাই কেমন লাগছে দেখি। না তো দেখি দেখি দেখি, এখন চলে না, এগুলো চলছে। কেমন বাবু, ভালো লাগছে? টাকা দেখি দেখি দেখি। ছেলের খেলনাটা তো ভীষণ পছন্দ হয়েছে, সারাদিন ওই ট্রেন গাড়ি নিয়ে পড়ে আছে। এবার রাত্রে খাওয়া দাওয়া করে, মানে কমপ্লিট করে এখন সবাই মিলে বসে পড়েছি ভূতের গল্প শুনে। তো সারা দিনটা আমরা এভাবেই কাটিয়েছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কে কে ভূতের গল্প শুনতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। আর কে কোথা থেকে দেখছো সেটাও জানাবে। তো সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।